টানা কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু তাতেও খুশি চাষিরা। বর্ষায় তেমনভাবে বৃষ্টি না হওয়ায় চাষিরা চিন্তায় পড়েছিলেন। শুকিয়ে যাচ্ছিল বীজতলা ও চাষের জমি। বিকল্প জলের ব্যবস্থা করতে কার্যত হিমশিম খেতে হচ্ছিল। অবশেষে টানা কয়েকদিনের বৃষ্টিতে মিলল স্বস্তি। টানা কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির চোখরাঙানি দেখা দিলেও খুশির হাওয়া বইছে মহকুমা জুড়ে চাষি পাড়ায়। চলতি বছরে তেমনভাবে বৃষ্টির দেখা না মেলায় মাথায় হাত পড়েছিল কৃষক ভাইদের। অবশেষে টানা কয়েকদিনের বৃষ্টিতে মিলল স্বস্তি। জলের অভাবে শুকিয়ে যাচ্ছিল ধানের বীজতলা। অবশেষে টানা বৃষ্টিতে জল জমেছে চাষের জমিতে। তাই জেলার ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকায় কৃষি জমিতে চাষি ভাইরা মনের আনন্দে শুরু করেছে মাটি চষার কাজ। প্রসঙ্গত, চলতি বছরে আমন চাষের মরশুমে হয়নি পর্যাপ্ত বৃষ্টি, আর এর জেরেই অধিকাংশ এলাকার কৃষি জমিতে শুকিয়ে যাচ্ছিল ধানের বীজতলা। এমনকি চাষের শুরুতে ধান চাষের জন্য উপযুক্ত জমি তৈরি করতে পারেননি কৃষকরা। মূলত জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে আষাঢ়ের শুরুর মধ্যেই বপন করা হয় ধানের বীজ, যাকে চলতি ভাষায় বলা হয় ধানের বীজতলা তৈরির কাজ। সাধারণ বীজ বপনের 20 দিনের মধ্যেই চাষের জন্য উপযোগী জমি তৈরি করে রোপণ করা হয় ধান। আর এই কাজে যে পরিমাণ জল লাগে তার সিকিভাগও বৃষ্টি হয়নি চলতি বর্ষায়। ফলে বাধ্য হয়েই মোটা অঙ্কের টাকা খরচ করে বিকল্প জলের ব্যবস্থা করতে হচ্ছিল চাষিদের। টানা কয়েকদিনের বৃষ্টিতে হঠাৎ করেই জলস্তর বৃদ্ধির কারণে মহকুমার শিলাবতী, ঝুমি, দ্বারকেশ্বরের মতো নদীগুলির ওপর থাকা অস্থায়ী সেতুগুলি জলের তোড়ে ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মানুষের দুর্দশা বাড়িয়ে তুললেও রীতিমতো খুশির আমেজ মহকুমা জুড়ে চাষি পাড়ায়। এক চাষি বলেন, আমরা ছোট চাষি, মোটা টাকা খরচ করে সেচের জল কিনে চাষ করা বেশ সমস্যার। এবারে বৃষ্টি না হলে আমাদের জমি অনাবাদি হয়েই পড়ে থাকতো। এবারে বৃষ্টিতে জমিতে জল জমেছে, তাই আমরা তাড়াতাড়ি ধানের বীজতলা থেকে বীজ ধান তুলে ধান রোয়ার কাজ শুরু করছি। তো এতদিন তো জল ছিল না, কিসের জলে চাষ করছিলেন? মিনি থেকে। তাতে সমস্যা কি হচ্ছিল? জল থাকেনি, মিনি না চালালে হচ্ছে না। মিনি চালিয়ে সরকারকে পয়সা দেওয়া হয়, যেটা দেওয়া হয় ধরনবেলা তার হাফ পয়সা দেওয়া হয়। তো এবারে তো বৃষ্টি হলো, তাহলে সুবিধা কিছু বন্ধ হয়েছে? থাকবে এবার। বৃষ্টিটা তো হতে আপনার সুবিধা কিছু হয়েছে? হ্যাঁ, সুবিধা হয়েছে। কি সুবিধা হয়েছে? এই জল যে জমিগুলো ডাঙাগুলো থাকেনি সেগুলো জল হয়ে গেছে। ধান চাষ আপনাদের সুবিধাই হয়েছে, তাই? হ্যাঁ, জল খুব সুবিধা হয়েছে। আচ্ছা, কিন্তু বীজতলা তো পুরনো ছিল, এবার সেই বীজটা কিভাবে কাজে লাগাচ্ছেন? পুরাতন বলতে আর বীজ তো আগে থেকেই কেনা ছিল, হ্যাঁ হ্যাঁ, তার তো একটা সময় থাকে। এইটা আমাদের ফেলানো হয়েছে জ্যৈষ্ঠ মাসে। সেই বীজটাই কাজে লাগাচ্ছেন। আচ্ছা, আপনার নাম? আষাঢ় মাসে অম্ববতীর আগে তো। আরেক চাষি বলেন, মহাজনের থেকে চড়া সুদে টাকা ধার করে এই বছর চাষে নেমেছিলাম। এরপর সেচের জলটাও কিনে যদি চাষ করতে হতো তাহলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো। ধান চাষের পুরো সময়টা যদি এমনভাবে চাষ করতে হতো তাহলে পাকা ধান বাড়িতে আর তুলতে হতো না। ধানের দাম আর চালের দাম বাজারে আকাশ ছোঁয়া হয়ে যেত। টানা কয়েকদিনের বৃষ্টি দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন ঈশ্বর। সুবিধা কি হয়নি? জল না হলে আপনার কি বলে কোনো কাজই হবে না। জল ছাড়া, জলবিহীন কি থাকা যাবে? বহু উপকার হয়েছে, বহু উপকার হয়েছে চাষের। এতদিন কিসে চাষ করছিলেন? অতদিন এটাই হচ্ছিল, তলা ফেলানা থেকে আপনার এই সেলু চালিয়ে চলছিল। বৃষ্টিটা হতে আপনাদের চাষে উপকার হয়েছে অনেক অনেক, বৃষ্টিটা হতে অনেক। কিন্তু বীজতলা তো আগের ছিল। হ্যাঁ, আগেই তো সেই সেলু দিয়েই সেলু চালিয়ে আপনার বীজটা ফেলানো হয়েছে। এবার জল শর্ট পড়তে হয়েছে, সেলু দিয়েই জল পাওয়ানো হয়েছে। বৃষ্টি না হওয়ায় চিন্তায় ছিলেন চাষিরা। মোটা অঙ্কের টাকা খরচ করে বিকল্প জলের ব্যবস্থা করতে হচ্ছিল চাষিদের। টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে চাষি মহল। জলদি
বছরে বর্ষা নেই এমনটাই দুঃখ ছিল এলাকার চাষি পাড়ায়, কিন্তু যখন বর্ষা এলো তখন হয়ে দাঁড়ালো কারোর ক্ষেত্রে পৌষ মাস, কারো বা সর্বনাশ। পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক জায়গা জলমগ্ন, কোথাও ভেঙেছে বাঁশের সেতু, কোথাও ডুবেছে চাষের জমি। কিন্তু একইভাবে অধিকাংশ এলাকার চাষি পাড়ায় এখন হাসির রেশ উঠেছে। তার কারণ এতদিন পর্যন্ত বর্ষা না আসার কারণে তাদের চাষ করতে হচ্ছিল বিকল্প জলের ব্যবস্থার মাধ্যমে, যার কারণে তাদের অনেকটাই ক্ষতির মুখে পড়তে হচ্ছিল লাভের দিক থেকে। কিন্তু বর্ষা আসার কারণে পর্যাপ্ত জল পেয়েছে এলাকার চাষিপাড়া, আনন্দে মেতে উঠেছে চাষি মহল, চাষের আনন্দে। তাদের আশা এমন পরিস্থিতি যদি থাকে তাহলে চলতি বছরে অনেকটাই লাভের মুখ দেখবে চাষি মহল। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় তারকের সাথে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।